কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ও লালমনিরহাটে চলছে বিএনপির মহাসমাবেশ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শুভ কুমার ঘোষ এবং আছেন জামাল বাদশা। শুরুতে চলে যাচ্ছি সিরাজগঞ্জে শুভর কাছে। শুভ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জয়তি, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির যে অংশ হিসেবে কিন্তু সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ চলছে এবং এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এখানে কিন্তু আমরা আছি এখন এই মুহূর্তে এই সমাবেশস্থলে কিন্তু সভাপতিত্ব করছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, এবং সঞ্চালনায় কিন্তু আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ইতোমধ্যে কিন্তু এই সমাবেশস্থলে কিন্তু 4,000 মানুষ দিয়ে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং দীর্ঘদিন পরে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি এখানে আসলে যে সেই ধরেন দুপুর পর থেকেই হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু সব নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এছাড়াও কিন্তু এইখানে মূলত প্রধান বক্তা হিসেবে কিন্তু বক্তব্য দিবেন বিএনপির যে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান আলিম। তিনি সহ কিন্তু প্রত্যেকটা নেতাকর্মী এখানে মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এই সার্বিক বিষয় নিয়ে যে এই বিএনপির কিন্তু মূলত আজকের এই প্রোগ্রামটা হলো যে নিত্য পণ্যের যে মূল্য বৃদ্ধি আছে সেটা সহনীয় পর্যায়ে রাখা, এর পাশাপাশি যে নির্বাচনের যে রোড ম্যাপ, তারা কিন্তু দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নীতকরণের যে বিভিন্ন দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা সারা বাংলাদেশে এই জনসমাবেশ করে যাচ্ছেন। আজকের প্রেক্ষিতে কিন্তু সিরাজগঞ্জে এই জনসমাবেশ চলছে। আমরা একটু কথা বলবো জেলা বিএনপির যে মিডিয়া সেল আছেন সেই মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদের সঙ্গে, যে এই সমাবেশটা মূলত কি কেন্দ্র করে এবং কি অবস্থা দেখছেন স্বাভাবিকভাবে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে আজকে সিরাজগঞ্জে যে বিএনপি আয়োজিত জনসভা অনুষ্ঠিত হচ্ছে, এই জনসভারই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই জনসভা। আপনারা আমরা সকলেই অবগত আছি, দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অবস্থানের উত্তরণ থেকে তারা বঞ্চিত ছিল। তারা তাদের ভোট অধিকার তারা এখন ফিরিয়ে পেয়েছে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের ছাত্র এবং জনতার যে দাবির ফলশ্রুতিতে আজকে যে সরকারের পদত্যাগ ঘটেছে, সেই ধারাবাহিকতার অংশ হিসাবে। ধন্যবাদ। উনি কিন্তু যেমনটা বলছিলেন, হ্যাঁ, আমরা এই ছিল আমাদের কাছ থেকে সিরাজগঞ্জের সর্বশেষ। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জামাল। আমরা যাচ্ছি। জামাল, আপনি জানাবেন যে লালমনিরহাটের সর্বশেষ কি অবস্থা আছে এটা নিয়ে। শুভ, আসলে লালমনিরহাটেও কিন্তু একই দাবিতে জনসমাবেশ চলছে এবং দুপুরের পর থেকেই লালমনিরহাটের যে মুক্ত মঞ্চ রয়েছে এবং মুক্ত মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা এবং পতিত স্বৈরাচার সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলা সহ দ্রুত যাতে গণতান্ত্রিক যাত্রাপথে যে রোডম্যাপ ঘোষণা, সেই সবকিছুর দাবিতে কিন্তু অর্থাৎ জনদাবিতে লালমনিরহাটের মুক্ত মঞ্চে দুপুরের পর থেকে যে জনসমাবেশ চলমান রয়েছে এবং এই জনসমাবেশে এরই মধ্যে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং বক্তব্য প্রদান করছেন। এবং আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, এবং এই আজকের এই জনসমাবেশের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক বিদুলু। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু এই বিএনপির যে জনসমাবেশ রয়েছে, এই বিএনপির জনসমাবেশ কিন্তু যে মুক্ত মঞ্চের মাঠ রয়েছে, সেই মুক্ত মঞ্চের মাঠ কিন্তু কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে এবং দুপুরের পর থেকে কিন্তু দফায় দফায় যে ছোট ছোট আকারে মিছিলগুলো আসতে শুরু করেছিল এবং এই মিছিলগুলো কিন্তু এখনো আসা চলমান রয়েছে। এবং বর্তমানে যে স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন, তারা যদি বলছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যহীন যে সহনীয় পর্যায়ে রাখা এবং অবনতিশীল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য যে রোডম্যাপের ঘোষণা, সেটির যে দাবি বিএনপি তুলেছে, সেই দাবিতে কিন্তু লালমনিরহাটের আজকের এই জনসমাবেশ শুরু হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যদি খবর পেয়েছি যে এখানে যে বিএনপি যে প্রধান অতিথি হিসেবে আজকের এই জনসমাবেশে উপস্থিত থাকবেন বাবু গয়েশ্বর রায়, তিনি কিন্তু এরই মধ্যে রওনা দিয়েছেন এবং লালমনিরহাটের আজকের এই জনসমাবেশে বক্তব্য রাখবেন। আমরা যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু মাঠের যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, মহিলা দল থেকে শুরু করে ছাত্র দল, যুব দল এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী বিন্দু রয়েছে, তারা কিন্তু মাঠের যে আইন শৃঙ্খলা উন্নতি
উন্নতিকরণে কাজ করছে এবং বিশেষ করে যে ছাত্র দলের যে ছেলেপেলেরা রয়েছে, ছাত্র দলের সদস্যরা রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, তারা যাতে মাঠে সুন্দর করে সাধারণ জনগণ এবং বিএনপির সর্বস্তর নেতৃবৃন্দ বসতে পারে সে পর্যায়ে কিন্তু কাজ চলমান রয়েছে। এবং বর্তমানে লালমনিরহাটের যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু লালমনিরহাটের 5 উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লালমনিরহাট 1, 2 ও 3 আসনের যে আগামী নির্বাচনে যারা নেতৃত্ব দিবেন বা যে নির্বাচনের মাঠে যারা লড়াই করবেন তাদের নেতৃত্বে কিন্তু বড় বড় মিছিল কিন্তু এরই মধ্যে লালমনিরহাটের এই জনসমাবেশে এসে পৌঁছে রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে জনসমাবেশের সর্বশেষ খবর। চৈতি। জামাল, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ও লালমনিরহাটে চলছে বিএনপির মহাসমাবেশ। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী।